হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপক বেবি ব্লগ। আর আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার 9 মাসের বাচ্চাকে আমি সারাদিনে কি খাবার খাইয়ে থাকি। তা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে আর আমি সোনা বাবার খাবার রেডি করতে চলে এসেছি। আর আজ আমি সোনা বাবার খাবারে দিয়েছি মুড়ি। দেখো 2 থেকে 3 চামচ মুড়ি দিয়েছি আর দেবো 1 চামচ মতো ফর্মুলা মিল্ক। আর তার সঙ্গে আমি অ্যাড করব অর্ধেক মতো কলা। আর কলাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে। যে সমস্ত বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে সেই সমস্ত বাচ্চাদের জন্য কলা খুবই উপকারী। কলা খাওয়ালে কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেকটাই চলে যায়। আর কলাটা ম্যাশ করার পরে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি হালকা গরম জল। আর গরম জলটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আর কলাটা যেহেতু মিষ্টি, তার জন্য এর মধ্যে তাল মিশ্রি বা মধু আমি কিছু অ্যাড করছি না। কলার মিষ্টিতেই অনেকটা খাবারটা মিষ্টি হয়ে যাবে। আর সোনা বাবাকে আমি সকালে এই খাবারটাই দেব। সোনা বাবার খাবার রেডি হয়ে গেছে, এখন আমি সোনা বাবা খাওয়াবো। আর সোনা বাবাকে খাওয়ানো খুবই কষ্টকর। সোনা বাবা কিছুতেই খেতে যায় না। সোনা বাবার এইভাবে খাওয়াতে খাওয়াতে প্রায় আধ ঘন্টা কেটে যায়। আর সোনা বাবার সকালের খাবার দেওয়ার প্রায় 2 থেকে 3 ঘন্টা পরেই আমি সোনা বাবাকে পরবর্তী খাবারটা আবার দেব। দেখো কিছুতেই খেতে যাচ্ছে না, অনেক গল্প করে সোনা বাবাকে খাওয়াতে হয়। আর সকাল 10টার সময় আবার আমি সোনা বাবাকে খাবার দেব। তার জন্য দেখো আমি গাজর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সোনা বাবাকে আমি এখন স্যুপ রান্না করে দেবো। আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো মুসুরির ডাল। আমি একবারের মতো করব, তার জন্য সব কিছুর পরিমাণই অল্প করে নিয়েছি। সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা বাটিতে বসিয়ে দেবো গ্যাসে। আর এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ, নুন আর অল্প পরিমাণে তেল। পরিমাণ মতো জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর আমি সোনা বাবার খাবারে রোজই কিছু না কিছু সবজি দিয়ে থাকি, কারণ সবজি খাওয়ানোটা শরীরের পক্ষে খুবই উপকারী। দেখো এরা সব কিছু গলে গেছে। এখন আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে ডালের কাঁটা দিয়ে ম্যাশ করেও নিতে পারো। আর সকাল 11টার খাবারে আমি সোনা বাবাকে ফল খাওয়াই। আর দেখো আমি সোনা বাবাকে এখন ফল খাওয়াচ্ছি। আর সোনা বাবা তো ফল খেতে খুবই ভালোবাসে। আর আজকে আমি সোনা বাবার খাবারে দিয়েছি আম। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তাই আমি সোনা বাবাকে লেবু দিইনি। লেবুতে অনেক সময় ঠান্ডা লাগে, লেবু ওই জন্য দেয়নি। আর সোনা বাবা আম খেতে খুবই ভালোবাসে। আর ফল খাওয়ার আধ ঘন্টা পরেই আমি সোনা বাবাকে স্নান করাই। তার জন্য আমি সোনা বাবাকে এই মেঝেতে ছেড়ে দিয়েছি। আর দেখো সোনা বাবা কি সুন্দর খেলা করছে। স্নান করার পরেই আমি দুপুরের খাবারটা সোনা বাবাকে দেবো। আর দুপুরের সোনা বাবার খাবারে আছে খিচুড়ি। ওই 3 থেকে 4টে সিটি আমি দিয়ে নিয়েছি, চাল ডাল আর অনেক রকম সবজি দিয়ে। এখন আমি হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। তারপরে ডালের কাঁটা দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। একটু দানা দানা মতো রেখে দেবো। এরকম ম্যাশ করে নিয়েছি আর হালকা দানা দানা আছে। আর তার সঙ্গে আমি সোনা বাবাকে দেবো 1 পিস মতো মাছ। আর
আর আমি সোনা বাবাকে নদীর মাছই খাওয়াই, নদীর মাছ ছাড়া অন্য মাছ খাওয়াই না। আর দেখো আমি মাছটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, আর এটাই সোনা বাবাকে খাওয়াবো। আর দেখো ঘুম থেকে সোনা বাবা উঠে পড়েছে। ঘুম থেকে উঠে সোনা বাবার মুখটা খুব একটা ভালো নেই, চুপচাপই আছে। আর বিকালের খাবার আমি রেডি করতে চলে এসেছি। আর বিকালে আমি সোনা বাবাকে দেবো ওই চাল ডাল যে মিক্সটা আমি করেছিলাম, সেটাই আমি সোনা বাবাকে দেবো। তার জন্য দেখো ঠান্ডা জলে আমি 2 চামচ মতো চাল ডাল নিয়েছি, নিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি পরিমাণ মতো তাল মিছরি আর লবণ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এই চাল ডালের মিক্সটা রান্না করতে গেলে একটু বেশি পরিমাণে জল দিতে হবে, জল দিয়ে যাতে ভালো করে খাবারটা ফুটে থাকে, না ফুটলে বাচ্চার পটি হতে পারে। আর দেখো খাবারটা হয়ে গেছে, এখন আমি সোনা বাবাকে এই খাবারটাই খাওয়াবো বিকালে। খাবার রেডি হয়ে গেছে, সোনা বাবাকে খাওয়াবো এখন। বন্ধুরা, আমি সোনা বাবাকে সকাল থেকে বিকাল পর্যন্ত এই খাবারগুলোই খাইয়ে থাকি। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।